29শে জানুয়ারি 2024 সোমবার বেরিয়ে পড়েছিলাম আবারও সকালের ঘোরার শুরুটা মাকে দিয়ে। কোনো সময় মেট্রোয়, কখনো বা লোকাল ট্রেনে হুড়োহুড়ি করে ওঠা, সবটা যেন মজারই। সন্ধ্যায় গঙ্গার ঘাটের স্নিগ্ধতা, দাদা বৌদি সেই বিখ্যাত হোটেলের বিরিয়ানি চেখে দেখা, সবই ছিল এই একদিনের ট্যুর প্ল্যানে। আর আমার এই ঘোরার অভিজ্ঞতায় জানাতে চলেছি আপনাদেরকে এই ভিডিও সিরিজের মাধ্যমে। গুড মর্নিং ফ্রম শিয়ালদা। আমরা এখন বেরিয়ে পড়লাম একটু মন্দিরের উদ্দেশ্যে। কোন মন্দিরে যাচ্ছি অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো, আর ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো, শিয়ালদা স্টেশনে আর ট্রেনের টিকিট কেটে নিলাম নৈহাটির জন্য। যাচ্ছি বড়মার ওখানে। অনেক দিনের আশা ছিল যে বড়মার ওখানে যাব, তো সেই কারণে এখন আমরা যাচ্ছি বড়মাতে। এনজিপির থেকেও কিন্তু নৈহাটিতে যাওয়া যায়। তিস্তা তোরসা এক্সপ্রেস যে আছে সেটা ডাইরেক্ট নৈহাটিতে যায়। আমরা যেহেতু কলকাতায় আছি সেই কারণে শিয়ালদা থেকে আমরা লোকাল ট্রেন ধরে চলে যাব হচ্ছে নৈহাটি জংশনে। আর সেখানে দেখি সেখান থেকে হয়তো টোটো করতে হবে কিনা পায়ে হেঁটে পথ, তারপরে ওখান থেকে বড়মার কাছে যাব। সবই কিন্তু থাকছে কিন্তু এই ভিডিওতে। ট্রেন চলে এসেছে, এখন আমরা ট্রেনে উঠে যাব। এর আগে একটা 7টা 20-তে ট্রেন ছিল, সেই ট্রেনটা আমরা মিস করে ফেললাম। দেরি হয়ে গেল স্নান করতে, তারপরে ওকে রেডি করতে। সেই কারণে আমরা এই ট্রেনটা ভগবানের আশীর্বাদে পেয়ে গেলাম। নেমে পড়লাম নৈহাটি জংশনে। এখন এখান থেকে বেরিয়ে পড়বো। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে একদম তার অপোজিটেই লেখা আছে বড়মার মন্দির, এই রাস্তায় ডাইরেকশনে। কমপ্লিট হয়ে গেল। খুব ভালো লাগলো, মায়ের মন্দিরে আসতে পেরে আমার মনটা খুব ভালো লাগলো। আর মায়ের মুখটা দারুণ মিষ্টি, খুব সুন্দর, দারুণ সুন্দর, সত্যি খুব সুন্দর। তোমরা আসার সামনে থেকে দেখতে পাবে কতটা সুন্দর, কত মিষ্টি লাগছে। মন্দিরের খুব কাছের এই জায়গাটা হচ্ছে নৈহাটি ফেরিঘাট, আর ওই পাটটা হচ্ছে চুচুড়া। ট্রেন থেকে নেমে পড়লাম ব্যারাকপুরে। এখান থেকে দাদা বৌদি না দাদা ভাই কোন রেস্টুরেন্ট আছে ওখানে আমরা যাব দুপুরে লাঞ্চ করতে। ব্যারাকপুর স্টেশনের বাইরে আমরা চলে আসলাম। এখন যাব দাদা বৌদি রেস্টুরেন্টে, যেটা আমরা অনেক নাম শুনেছি। সেই রেস্টুরেন্টে যাই। এখন খুব খিদে পেয়ে গেল, এখন আমরা যাচ্ছি খেতে। দেখি কেমন খাওয়া দাওয়া হয়, কারণ আমার ভাই এখানে আগে এসেছিল, বললো যে না খাওয়া নাকি খুব ভালো। চলো দেখি কিরকম হয়। এটা হচ্ছে স্টেশনের মোড়টা। স্টেশনের মোড় থেকে ঠিক একদম ডান দিকে। রিভিউ দেওয়ার কিছু নেই, জাস্ট অসাম, দারুণ। কি বলে, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। ব্যারাকপুর থেকে লাঞ্চ করে এখন আমরা শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি। এখন আমরা শিয়ালদাতে আছি, আর এখানে আমরা এখন চলে যাব হচ্ছে সল্টলেক সেক্টর 5-এ। টিকিট যে আছে সেটা সল্টলেক সেক্টর 5-এর পার মাথা পিছু পড়েছে আর কি 20 টাকা করে। সেক্টর 5 মেট্রো স্টেশন থেকে বেরিয়ে একটা অটো রিজার্ভ করে ছুটে চলেছি আমরা বিশ্ববাংলা গেটের পাশ দিয়ে ইকো পার্কের দিকে। এখন কোথায় আছো তোমরা? আমরা প্রিন্সেপ ঘাটে এসেছি। আর এর আগে কোথায় ছিলা? আমরা ফার্স্টে গেছিলাম ইকো পার্কে, কিন্তু ইকো পার্কের দুর্ভাগ্যবশত বন্ধ ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে ভাবলাম কি করব, টাইমটাকে ওয়েস্ট না করে তারপর প্রিন্সেপ ঘাটে চলে এলাম। এখন ভেতরে যাই, দেখি অনেকটা রাত হয়ে গেছে, খুব ইচ্ছে করছে একটু ফুচকা খেতে।
সন্ধ্যায় চলে আসলাম প্রিন্সেপ ঘাটে, আর ওখান থেকে চা নিলাম। সন্ধ্যায় গঙ্গার পাশে থাকা গঙ্গেশ্বর মহাদেব মন্দিরের সন্ধ্যা আরতি দেখে আমরা এগিয়ে চলেছি বাবুঘাটের দিকে। শেষে বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে বাস ধরে চলে গেলাম হোটেলের দিকে। আর আমার এই ভিডিও বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আর অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতন গুড নাইট।